হ্যালো এভরিওয়ান, আমরা এসআইএ ফর্ম কিভাবে ফিল আপ করতে হবে সেটা অনেকেই বুঝে উঠতে পারছি না, তার জন্য আজকে এই ভিডিওটা বানালাম। তো এখানে যে রুমাল দিয়ে ঢাকা পোর্শনটা, এখানে আপনারা 4টে খোপ পাবেন, যেখানে ফার্স্ট খোপটাতে আপনার বর্তমান ভোটার আইডিতে যে সমস্ত ডিটেল আছে সেই সমস্ত ডিটেল প্রথম 3টেতে পাবেন। তারপরে দেখবেন একটা কিউআর কোড, যেটা স্ক্যান করলে সমস্ত ডিটেল বেরিয়ে আসবে। আর তারপরে আছে আপনার বর্তমান ভোটার আইডিতে যে ছবি, সেই ছবিটি। লাস্টে আপনার সাম্প্রতিক একটা ছবি, যেটা কিনা ক্লিয়ার ব্যাকগ্রাউন্ড, সেটি এখানে পেস্ট করতে হবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি নিচেই একটা খোপ আছে, যেখানে সমস্ত আপনার ডিটেলস ফিল আপ করতে হবে। যেমন ধরুন আপনার জন্ম তারিখ, আধার নাম্বার, মোবাইল নাম্বার, পিতা বা অভিভাবকের নাম, পিতা বা অভিভাবকের ক্রমিক নাম্বার, মায়ের নাম, মায়ের এপিক নাম্বার যদি থাকে, স্বামী বা স্ত্রীর নাম যদি থাকে, স্বামী বা স্ত্রীর এপিক নাম্বার যদি থাকে। তার নিচেই দেখতে পাচ্ছি দুটো খোপ আছে, যেখানে বাঁ দিকের খোপটা তারাই ফিল আপ করবে যারা কিনা 2002-এর ভোটার লিস্টে যাদের নাম আছে, তারা এই বাঁ দিকটা ফিল আপ করবে। আর যাদের নেই তারা কি করবে, তারা এই ডান দিকে একটা খোপ দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে ফিল আপ হবে। তারাই ফিল আপ করবে যাদের কিনা বাবা, মা, ঠাকুরদা, ঠাকুমা কারোর একজনের নাম 2002-এর ভোটার লিস্টে আছে, তাদের ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। যেমন তার নাম, এপিক নাম্বার যদি থাকে, দেন আপনার আত্মীয়র নাম, সম্পর্কে উনি কে হন, জেলা, রাজ্যের নাম, সমস্ত ডিটেলস কিন্তু এখানে দিতে হবে। তার নিচে আমরা দেখতে পাচ্ছি 3টে খোপ আছে, যেখানে বিধানসভা ক্ষেত্রের নাম, অংশ নম্বর অ্যান্ড ক্রমিক সংখ্যা। তার ঠিক নিচেই আমরা কয়েকটা লাইন দেখতে পাচ্ছি লেখা আছে, এইটা নিয়ে আপনাদেরকে কোনো চিন্তা করতে হবে না। তার নিচে একটা লাইন দেখতে পাচ্ছি, যেটা কিনা লেখা আছে যে মানে এই ফর্মটি কে জমা দেবে, নির্বাচক নাকি নির্বাচকের বাড়ির যে কোনো একজন সাবালক সদস্য স্বাক্ষর করে বা বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলের ছাপ, তার সাথে সম্পর্ক কি সেটি দিয়ে উইথ ডেট এই দিয়ে ফর্মটা সাবমিট হবে। বিএলও কী করবে, এই ফর্মটা জমা নেওয়ার আগে উনি ওপরে দেওয়ার সমস্ত ইনফরমেশানকে ভেরিফাই করবেন। ভেরিফাই করার পর নিজে একটি স্বাক্ষর করে তারপরে এই ফর্মটি কিন্তু জমা নেবেন।